নমস্কার, আমি তিন্নি। আমি একজন ট্রান্সফর্মার। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বলে এই ভিডিওটা বানানো। তো সম্পূর্ণভাবে কথা বলার আগে এবং সব কিছু বলার আগে তোমরা একটা ভিডিও ক্লিপ দেখে নাও, তারপর আমি সব কিছু বলছি। দেখে নিলে ভিডিওটা। এই ভিডিওটা কিছুদিন আগে পোস্ট করা একটি ইউটিউব চ্যানেল থেকে এবং একটি ইনস্টাগ্রাম চ্যানেল থেকে, একটি মিডিয়া চ্যানেল থেকেই পোস্ট করা হয়েছে এবং ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। আমার তাতে কোনো আপত্তি নেই। ভিডিওটাতে যেই মেয়েটিকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে আমার দিদি। তিনি একজন অটিস্টিক চাইল্ড, তার ASD আছে। আমি একটা জায়গায় থিয়েটার করি, ভারতবর্ষের সর্বপ্রথম এমন একটি থিয়েটার গ্রুপ, ইউনিফাইড থিয়েটার গ্রুপ। সর্বপ্রথম বলার কারণ হচ্ছে এইটাই যে থিয়েটার গ্রুপ ধর্ম, বর্ণ, লিঙ্গ শেষে বা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সবাইকে নিয়ে প্রোগ্রাম করে এবং সবাইকে থিয়েটার করার সুযোগ দেয়। তো সেই থিয়েটার গ্রুপের একজন দাপুটে অভিনেত্রী হচ্ছে আমার দিদি, বা যাকে ভিডিওতে দেখতে পাচ্ছ সে দেবাঙ্গনা দাস। তো আমি তাকে নিয়ে আজকে কয়েকটা কথা বলবো। যেই মিডিয়া চ্যানেলটিতে বা যেই রিপোর্টার এই ভিডিওটাকে এত সুন্দর করে ওপরে একটা থাম্বনেইল লিখে পোস্ট করেছে, কেড়ে নিল মাইক একজন অটিস্টিক চাইল্ড। সর্বপ্রথম বলি, সে কিন্তু কেড়ে নেওয়া মানেটাই বোঝে না। না, আপনি লিখেছেন কি হিসেবে সেটা আমি জানি, আপনার চ্যানেলের TRP বাড়ানোর জন্যে, যেন আপনার ভিডিও খুব ভালো ভিউজ আসে এবং আপনাকেও তো আপনার মানে পেটের ভাতটাকে দেখতে হবে। তো যাই হোক, যেটা লিখেছেন আপনি কেড়ে নিল, স্বাভাবিকভাবে এটা কেড়ে নেওয়াই, কিন্তু যেহেতু ওর ক্ষেত্রে এটা হয়েছে না, তো ও না জিনিসটা বোঝায় না এবং ওর মতো যেই সকল বাচ্চারা আছে তারা কেড়ে নেওয়া জিনিসটা বোঝে না। কারোর থেকে কেড়ে নেওয়া, কারোর থেকে ছিনিয়ে নেওয়া, কারোর সাথে হিংসা করা বা কারোর সাথে দ্বন্দ্ব করা, এইসবের মানেটাও বোঝে না। ও কোয়েল মল্লিকের হাত থেকে জাস্ট মাইকটা নিয়েছিল নিজের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং ও সব সময় এটা করে থাকে। আমরা থিয়েটার যেখানে যেখানে করতে গেছি, আমরা যত বড় বড় জায়গায় থিয়েটার করতে গেছি এবং যেখানে যেখানে থিয়েটারের প্রোগ্রাম করতে গেছি, ও সব জায়গায় গিয়ে যিনি কথা বলেন তার থেকে মাইকটা চেয়ে বা তার থেকে মাইকটা নিয়ে সে আগে নিজের নাম পরিচয় দেয়, তারপর সবাই কথা বলে এবং সে সেটা করে থাকে সব সময়। এবং আমরা যেহেতু ভিডিওটাতে দেখছি কেড়ে নিচ্ছে, তো যেহেতু সে কেড়ে নিচ্ছে না, তাই এটাকে কেড়ে নেওয়া বলে না, যেহেতু ও কেড়ে নেওয়া জিনিসটাই বোঝে না। ঠিক আছে? তো আপনি যেই কারণে মানে এরকম লিখেছেন, এটা খুব জঘন্যতম একটা লেখা। দেখুন, আমি তো আপনাকে মানে শেখাতে আসিনি বা বলতে আসিনি। যেহেতু এটা আমার দলের একজন এবং আমার দিদি এবং আমার খুব কাছের একজন মানুষের ব্যাপারে লিখেছেন, এটা অন্য কারোর ব্যাপারেও লিখতে পারতেন, কিন্তু যেটা আমি চিনি মানুষটিকে, তো এই লেখাটা খুবই জঘন্যতম একটা লেখা এবং দেখতে খুব খারাপ লাগছে। আপনি হয়তো TRP বাড়ানোর জন্য এটা লিখেছেন, দেখতে খুব খারাপ লাগছে। এই যে পুরো ভিডিওটাকে নিয়ে খুব একজন নামকরা ইউটিউবার ঝিলামদি একটা ভিডিও বানিয়েছে, খুব সুন্দর ভিডিওটা। আমার ঝিলামদির ভিডিও পার্সোনালি আমার খুব ভালো লাগে। ঝিলামদি, আমি জানি না তুমি ভিডিওটা দেখবে কি না, বাট আমার পার্সোনালি তোমার ভিডিও খুব ভালো লাগে। বাট তুমি যে এই যে ভিডিওটা বানিয়েছো, এই ভিডিওটার নিরপেক্ষতে তোমার কয়েকটা কথাও না খুব খারাপ লেগেছে। মানে ঠিকঠাক তুমি বলতে পারোনি কথাগুলো। তো তোমরা কয়েকটা ক্লিপ দেখে নাও সেই ভিডিওগুলোর, তো সেইটারও আমি কয়েকটা কথা বলতে চাই। কোনো একটি অর্গানাইজেশনে কথা বলছিলেন গিয়ে, কোনো একটি ইভেন্টে, বোঝাই যাচ্ছে যে তিনি সেখানে বিশেষ অতিথি হয়ে গিয়েছেন এবং সেখানে ভিড় করে তাকে ঘিরে রেখেছিল কিছু বাচ্চা, যারা
দেখে বোঝা যাচ্ছিল যে তারা অটিজমে আক্রান্ত। একটা রোগাক্রান্ত বাচ্চা কি হাস্যকর বস্তু বা বিষয়? অটিজমে আক্রান্ত মানুষজনকে নিয়ে বহু মানুষের হাসির শেষ নেই, জোকের শেষ নেই। আর যারা এগুলো করেন তাদের উদ্দেশ্যে বলছি, একবার জিজা ঘোষ এই নামটা গুগল করবেন, একবার সার্চ করবেন তো জিজা ঘোষ। দেখেইছো তোমরা ভিডিওটা? ঝিলামদি জি জিজা ঘোষ যিনি তার কথাটা বলেছেন, তার অ্যাকচুয়ালি হচ্ছে সেরিব্রাল পলিসি আছে। সে কিন্তু অটিজম চাইল্ড নন, তার সেরিব্রাল পলিসি আছে ঝিলামদি। তো যাই হোক, এইটা তোমাকে বলে দিলাম। এবং তুমি যে কথাটা বলেছ যে আক্রান্ত বাচ্চা, আমি যতদূর জানি অটিজম কোনো রোগ নয়, অটিজম কোনো ভাইরাস নয় যেটাতে কোনো মানুষ আক্রান্ত হবে। অটিজম একটা স্পেকট্রাম ডিসঅর্ডার। আমি এটা লেখা দেখে বসেছি, একটা লেখা নিয়ে বসেছি যেন আমার কথাতে অন্তত কোনো ভুল না খুঁজে পান আপনারা। আমি যেন নিখুঁতভাবে আপনাদের সকলকে এই কথাটা বুঝিয়ে দিতে পারি যে অটিজম হচ্ছে কোনো রোগ নয়, কোনো ভাইরাস নয় যেটাতে মানুষ আক্রান্ত হবে। অটিজম হচ্ছে একটা স্পেকট্রাম ডিসঅর্ডার। এই জন্যই অটিজমকে স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়, কারণ এটা মানুষ ভিন্নতে ভিন্ন রকম সিমটমস দেখা দেয়। আপনার অটিজম আছে, আমারও অটিজম আছে, আমার যা যা সিমটমস দেখা দিচ্ছে আপনার সেই সব সিমটমস নাও বা দেখা দিতে পারে। ঠিক আছে, এই জন্যই অটিজমকে স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়। আর সব থেকে বড় কথা, অটিজম কোনো রোগ নয়, অটিজম কোনো রোগ নয়, অটিজম কোনো ভাইরাস নয় যে ছোঁয়াচে হবে বা তাতে মানুষ আক্রান্ত হবে। অটিজম আক্রান্ত হওয়ার মতো অটিজম কোনো জিনিস নয় যে অটিজমে মানুষ আক্রান্ত হবে। অটিজম হচ্ছে একটি নিউরোলজিক্যাল কন্ডিশন। অটিজম কোনো রোগ নয়, কোনো ভাইরাস নয়। আমি এটা বারবার করে বলছি, এটাতে আক্রান্ত হওয়ার কোনো ব্যাপার নয়। তো মিডিয়ার যে লোকটি, আমি খুব সম্মান জানাচ্ছি আপনাকে, ভিডিওটা খুব ভালো হয়েছে। আপনি যদি এরকম একটা ভিডিও না তুলতেন, আমি আমার দিদিকে এরকম কোয়েল মল্লিকের সাথে দেখতে পারতাম না। খুব ভালো, খুব থ্যাংক ইউ সো মাচ আপনাকে। বাট আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি টিআরপির জন্য বা যেই কারণে হোয়াটএভার, আপনি যেই কারণেই ভিডিওটা বানান না কেন, লেখাটা না খুব খারাপ লিখেছেন, খুব বাজে লাগছে দেখতে, ভীষণ খারাপ লাগছে। আমি আপনাদের থেকে অনেক অনেক ছোট, আপনাদের ভুল বা এরকম ধরানোর মতো ক্ষমতা আমার নেই এবং আমি সেটা চাইও না। আমার যেটা খারাপ লেগেছে আমি জাস্ট সেটাই বললাম। আর ঝিলামদি, তোমার এই যে কয়েকটা কথা আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে। আমার মনে হচ্ছে যে তোমাকে এটা বোঝানো উচিত বা তোমার এটা জানা উচিত। এই জন্যেই আমি জাস্ট এই ভিডিওটা বানিয়েছি। আমি আবারও বলছি, কাউকে কষ্ট দেওয়ার মতো বা কাউকে দুঃখ দিয়ে কাউকে হার্ট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাইনি। যদি কেউ দুঃখ বা হার্ট পেয়ে থাকো, সো সরি, আমার কিচ্ছু করার নেই। কারণ আমার দিদি হয়তো ভিডিওটা দেখেছে, আমার দিদি, সে হয়তো তাকে কোয়েল সাথে দেখা গেছে বলে হয়তো সে খুব আনন্দিত। বাট আমি খুব পার্সোনালভাবে আমি খুব দুঃখিত যে এই লেখাটা লেখা হয়েছে এবং তাকে আক্রান্ত বলা হয়েছে অটিজম। এই দুটো কারণের জন্য ভীষণভাবে দুঃখিত। সে সবথেকে বড় কথা অটিজমে আক্রান্ত না। আর সবথেকে বড় কথা, সে যে ছিনিয়ে নিয়েছে মাইকটা, তার মাথাতে এইটা নেই যে ছিনিয়ে নেব কী করে মানুষের থেকে বা মানুষের সাথে দ্বন্দ্ব পাকাবো কী করে। সে শুধুমাত্র মাইকটা নিয়েছিল তার পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। পাশে আরও দুজন বন্ধু ছিল, তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যেটা দেবাঙ্গনা দাশগুপ্তদি সব সময় করে থাকে। তো সেই স্বভাব মতো সেটাও সেদিন করেছিল। এটাকে ছিনিয়ে নেওয়া বলে না। তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে ভুল ধারণাগুলো অনেকের মধ্যে ছিল, তার কিছুটা হলেও আমি দূর করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। টাটা।